একটা সময় বিয়ে বাড়ির যে গেট ছিল ওই গেটের উপরে বসে সানাই বাজাতো, মানে বাদ্যযন্ত্র যারা বাদ্যবাদক যারা ছিল। তবে ডিজিটালাইজেশন হতে হতে এখন সেটা স্পিকারে চলে গেছে, এর সাইডে সানাই বাজছে। তো স্পিকারটা মোটামুটি ছোট কিন্তু খুব সুন্দর সাউন্ড, সুইটেবল সাউন্ড। এই একটু ভিডিও বানাচ্ছি। ওয়েট কি হচ্ছে বুঝতে পারছে না তো? সো লেটস রিভার্স। তো গত বছর নভেম্বরে আমি চলে আসি ভারতে আমার ভাগ্নির বিয়েতে। ঠিক ওরম প্ল্যান ছিল না যে ভিডিও বানাবো, কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষত কলকাতায় বিয়ের যে অনুষ্ঠানটা হয় সেটা দেখার মতো। আসলে আমার বড় পিসির বড় মেয়ের বিয়ে, তো টেকনিক্যালি আমার ভাগ্নি আমার থেকে বয়সে বড়, তাই আমরা ভাই বোনেরা তাকে কুট্টিমণি বলে ডাকি। তো সকাল থেকে ক্যাটারিং সার্ভিস শুরু হয়েছিল। সকালে জলখাবারে পেলাম লুচি আর আলুর দম। আলুর দমটা পুরো মাখন ছিল। বিয়ের আগের দিনই কুট্টিমণির শেষ আইবুড়ো ভাত ছিল, খুব সুন্দর লাগছিল কুট্টিমণিকে। তো পরদিন আমরা চলে আসি বিয়ে বাড়িতে, অর্থাৎ যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে আর কি। এই বিয়ে বাড়িটার নাম আশীর্বাদ ভবন, যেটা নৈহাটি হাইওয়ের একদম পাশেই। এখানে এসব বিয়ে বাড়িগুলো ভাড়া একদমই কম, 2 ফ্লোরের ভাড়া শুনলাম 15,000 টাকা মাত্র। তো এদিকে বিয়ে বাড়িগুলো দারুণভাবে সাজানো হয়। তখন কুট্টিমণির গাত্র হরিদ্রা চলছিল, আর অন্যদিকে মানে খাবারের ওদিকটায় চলছিল রাতের খাবারের ব্যবস্থা। এখানে প্রতিবার 5 কেজি করে মাংস তোলা হচ্ছিল, আর এই মাংসগুলো আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। এবার হচ্ছে বিয়ে বাড়ির মেইন কোর্সে চলে আসছে, মানে এখনো কিছু হয়নি। পেঁয়াজ আলু, এই যে হাঁড়িগুলো দেখছো, কিছুক্ষণ বাদে রান্না বান্না শুরু হয়ে যাবে। বাংলাদেশের বিরিয়ানি আর ভারতের বিরিয়ানির মধ্যে পার্থক্য হচ্ছে কাচ্চি বিরিয়ানি যেটা বলছি আর কি, এখানে মাংসটাকে কিন্তু রান্না করা হয়, অর্থাৎ যেভাবে সাধারণত মাংস আমরা রান্না করি সেরকম করেই করা হয়, তারপরে ওটা বিরিয়ানিতে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা করা হয়, পেঁয়াজের যে বেরেস্তা আর হচ্ছে আলুটাই শুধু ভেজে নেয়, তারপরে কাঁচা মাংসের মতো সব কিছু মশলা মেরিনেট করে মাখিয়ে রাখে, মানে মাখাতে মাংস জল ছেড়ে দেয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার ধারণা দুরকম টেস্ট হবে, কেননা কোথায় একটা রান্না করা মাংস আর কোথায় কাঁচা মাংসের তৈরি হচ্ছে, মানে দমে তৈরি হচ্ছে। তো লেটস সি। তার আগে অনেক কিছু হচ্ছে, কিন্তু একটু আগে তত্ত্ব চলে আসলো। এগুলো পড়ে লাভ নেই, পাওয়া যাবে না ওখানে। জানি তো, বাংলাদেশ তাই তুলে নিচ্ছি। পাবে না ওখানে। সব পাবে। জাফরান দেখছো না, এটা কাশ্মীরে হয়। এখন সব পাওয়া যায় সব জায়গায়। বাংলাদেশে পাওয়া যায়, সব পাওয়া যায়। আচ্ছা। এই চালের নাম হচ্ছে দিরাদুন। চালটা অবশ্য বাসমতি থেকে কিছুটা ছোট, তবে চিকন। আসলে এগুলোকে জলে চুবিয়ে রাখার কারণ হচ্ছে ইজিলি সেদ্ধ হয়ে যাবে, মানে ওই ওরা 60% সেদ্ধ করে রাখে। তো এই হচ্ছে চালটা, একটু দেখে নেই। ও মাই গাশ, এটা অনেক লম্বা কিন্তু ঘ্রাণ নেই। এরপর আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা শুরু হয়। সেখানে ছিল মুগ ডাল, সবজি তরকারি, কাতলা মাছের ঝোল আর পাঁপড় দিয়েছিল। ও শেষে মিষ্টিও ছিল। যারা ক্যাটারিংয়ের দায়িত্বে ছিলেন তারাই পরিবেশন করছিলেন। ওনাদের প্রত্যেকটা খাবার দারুণ হয়েছিল। এটা হচ্ছে বিয়েবাড়ির রান্নার স্থান, যেটা 3 তলাতে। সেখানে মহিলা পুরুষ মিলে যে যার কাজ করছিল। এখানে ফিশ বল বানানো হচ্ছে, আর এদিকে ফিশ বাটার ফ্রাইয়ের প্রস্তুতি চলছে, মানে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছে আর কি। এগুলো কিন্তু সবই রাতের জন্য। এদিকে ভেটকি মাছটা না খুব বেশি চলে। রেশমি কাবাব তৈরি হয়ে গেল, এই যেখানে করছেন আলু, আর ওইদিকে রেডি হচ্ছে। এবার 70% সেদ্ধ হওয়া চালটা দিয়ে দেওয়া হবে। এদিক সেদিক করতে করতে দেখি ডেকোরেশনের কাজ শেষ। দারুণ সাজিয়েছিল। সন্ধ্যা হতেই ধীরে ধীরে অতিথিরা চলে আসতে লাগলো, আর স্টলগুলো চালু হলো। চায়ের দোকান এটা, দেখিনি। এদিকে মাটির ভাড়ের চা, ওদিকে চিজি বেবি কর্ন ফ্রাই, সেই সাথে হরেক রকম মশলাদার পান।
এই যেন পান খেকোদের জন্য স্বর্গ। পাশেই ছিল রোলার আইসক্রিম। এই আইসক্রিম আমি প্রথমবার খেলাম। বাড়িটাতেই দেখতে পাচ্ছ কতটা ফুরকো হয়ে আছে। আর এদিকটাতে ছিল কলা ভেজানোর আইটেম। আমি একটা ককটেল খেয়েছিলাম, উফ কি ঝাঁঝালো। না মানে ওসব কিছু নয়, এগুলো বিভিন্ন রকমের সোডা দিয়ে বানানো। এগুলো হচ্ছে ফিশ বল আর রেশমি কাবাব। এসব দেখতে দেখতে বিয়ের লগ্ন শুরু হয়ে গেল। উট্টিমণিকে বিয়ের বিয়েটা আনা হলো। বিয়ের অনুষ্ঠান চলতে লাগলো আর আমি অন্যদের মতো চলে গেলাম উপরে খেতে। শুরু করছি, এটা হচ্ছে বেবি নান, আর চিকেন আচারি। তখন লোকজন চলে এসেছিল। এটা ঠিক আসলে ওই আমাদের বাংলাদেশে যেরকমটা হয় চিকেন আচারি, ঠিক ওরকম নয়, একটু আলাদা। মানে আচারের যে স্মেলটা আর টক ভাবটা একটু কম, তবে কম্বিনেশনটা খুব ভালো। খালাটা একটু মেসি হয়ে গেছে আর খুব কাজ। এটা হচ্ছে ফুলকপি রোস্ট, এটা পনিরের ডালনা। খেয়ে দেখলে বুঝতে পারবো কি কি দেয়া। দই তো আছেই। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে তিনটে আইটেম দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভেগানদের। যারা এখানে বিয়ে বাড়িতে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য স্পেশালি এই আইটেমটা। ফুলকপিটা এটা প্রথমে ভেজে নেয়, নেওয়ার পরে যখন রসটা শুকিয়ে যায়, তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম তোমরা রোস্ট করো চিকেন রোস্ট, ঠিক সেরকম, তবে ওখানে রসুন আর পেঁয়াজ বাদে বাকি সব চলবে। আদার ঘ্রাণটা একটু বেশি, তবে খুব দারুণ। এটা ওভারঅল ভালো লাগছে। আর এবার হচ্ছে পনির, এটা তো টমেটো পিউরি দেওয়া, এটাও ভালো ভালো লাগছে খেতে। মানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো পনিরটা সফট থাকাটা মেন। অনেকে পনির করে কিন্তু সেই পনিরটা কিন্তু একদম শক্ত হয়ে যায়, খেতে খুব মুশকিল। তো এবার সময় ভারতীয় বিরিয়ানি ট্রাই করা। তথাকথিত আলু এমন অদ্ভুত কেন, মানে মানে চাপ দিলে কেমন যেন বাবলস বেরোচ্ছে। বাংলাদেশি বিরিয়ানিতে যে মশলার একটা কম্বিনেশন থাকে না, সেটা কিন্তু এই বিরিয়ানিতে নেই, সেরকমটা লাগছে না আর কি। ব্যাপারটা হচ্ছে আমরা ওদিককার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তো এদিকটা সরাসরি গাছ হবে না, তেমন কোনো পরিবর্তন নেই। মানে মাংস রান্না করার পরে জাস্ট একটু কাঁচা কাঁচা যে ভাবটা সেটা থাকছে না। আর এই মাংসটা দেখলাম ওরা হচ্ছে জিঞ্জার গার্লিক এসব দিয়ে সেদ্ধ করে নিল, এই আর কি। তোমরা খুব যারা আগ্রহ প্রকাশ করছো যে ভারতীয় বিরিয়ানি খেয়ে দেখবো ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি বলবো একই মজা পাবে, তেমন কোনো পরিবর্তন পাবে না। কাচ্চি বিরিয়ানি বাংলাদেশে আর এখানকার এই বিরিয়ানিটা ঠিকই আছে, স্পেশাল লাগেনি। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, কেউ চেয়ারে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে। মানে আমাদের বাংলাদেশে যেরকম চেয়ার টেবিল পেতে একদম হাই হুলস্থর কাণ্ড, সেরকমটা নয়। মানে ফ্রিলি ঘোরাফেরা করছো, খাচ্ছো দাচ্ছো, এরকম একটা অবস্থা।